নিজের নাম্বার ডায়াল করে তারপর রং নাম্বার। আমাকে বড় কেন এই বিয়ে পছন্দ না? দেখো, তোমার মায়ের শর্তগুলো আমার পছন্দ হয়নি। কি সেগুলো? ওই যে রাত 9টা বেজে গেলে তোমাকে নাকি আর ছোঁয়া যাবে না, এটা কি করে সম্ভব? কি করবে সারাদিন? কাজ তো নেই। ও, পয়েন্ট আছে। দেখো, আমি কফি বানাতে পারি না। তাহলে শেখো। শিখতে হবে। আমি জুস টুসও বানাতে পারি না। শেখো এটা। হ্যাঁ, তুমি শিখবে, তুমি শিখবে। এটাও আবার আমাকে শিখতে হবে। দেখো, আমি তোমাকে নিয়ে অত ঘুরতে পারবো না। না, শেখো এটা, শেখো। এই ছাড়ো তো, সব কি আমাকেই শিখতে হবে নাকি? তুমি একটু মানাতে পারবে না? একদম না। এই জন্যই আমি বিয়েতে রাজি নই। ইস, রামা, রামা, এই রামা, হ্যাঁ, কি হয়েছে? যা বললাম করো, সব ঠিক হয়ে যাবে। আমি কি করব? হ্যাঁ? কি অভিনয়! রামা, ওরে বাবারে, এখানে ভেতরে নাটক চলছে। আমাকে ওর মা কতগুলো শর্ত দিয়েছে না, কিন্তু এই মেয়েটা একদম ঠিক আছে। এখন আমি এই বিয়েতে রাজি। यार का जिसने पूछा ও মা, রোগা হয়ে কি জোরে মারলো। বিয়ের আগে এরকম করলে বিয়ের পর কি হবে? রামা মেরেছে। আমরা ওকে ভালো করেই জানি। আলোর জন্মদিন, তুমি আসবে। কার জন্মদিন? রাম। 5 জন ভাইয়েরই। মানে কি? ওই ভাইগুলো অনাথ, তাই রামকে যেদিন পেয়েছিল সেই দিনই পালন করে। ভাইয়া, ব্যাগ গোছানো হয়ে গেছে? টাটা। রামা, হ্যাঁ ভাইয়া, আমার একটা উপকার করবি? বলো ভাইয়া। আমরা তো এখন আর এই শহরে থাকছি না, দয়া করে কোনো ঝগড়ায় জড়াস না, ঠিক আছে? ওকে, করবো না। এই, আমাকে কথা দে, যাই হোক না কেন তুই আর মারামারি করবি না, বল। কি এর জন্য দেবী করবো? তো তুমিও না, চলো তো। আমাকে কথা দে যে মারামারি করবি না। ভাইয়া, এইসব ছোটখাটো জিনিসে আবার আচ্ছা, প্রমিস, ঠিক আছে? খুশি? আরে তুই মাঝে মধ্যে একটু বেশি করে দে। হ্যাঁ ভাইয়া, এইসব জিনিসের জন্য দিব্যি করা। চলো, দেরি হয়ে যাচ্ছে। আসলাম বাই। আসলাম ভাই, বাই ভাইয়া, আবার আসলাম, আবার দেখা হবে শোনা, টাটা। সাবধানে যেও। হ্যাঁ, আসলাম বাই। আসলাম, চলো আসলাম। ও, তারা এসে ওই তো ওরা গেছে। এসে গেছে। আপনি ভেতরে আসুন। কেমন আছেন? আমি গিয়ে কফি আনছি। ঠিকানাটা পেতে একটু দেরি হলো, কিন্তু আপনারা তো দারুণ বাড়িতেই আছেন। জায়গাটাও তো বেশ ভালোই। আপনাদের ছেলের ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করেছি। সবাই বলেছে যে সে কখনোই মেয়েদের সাথে খারাপ আচরণ করে না। যদি আমরা মেয়ে হওয়া সত্ত্বেও কেউ উল্টোপাল্টা কিছু তাকে বললে মারতে পারি, তাহলে ও ছেলে হয়ে মারলে কি আসে? কি গো? পাপি সবসময় ঠিকই বলে। ব্রেকফাস্ট করবেন, চলুন। খাওয়ার জন্য কি আছে? আমাদের গ্রামের একটা মেয়ের বড় মাপের ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিল। ছেলেটা 2 নম্বর বিয়ে করে হায়দ্রাবাদে থাকে আর মেয়েটাকে মারধর করে। আগে ওর বাড়ি গিয়ে ওকে ইচ্ছে মতো মারবো, তারপর খাবো। কি বলো তুমি? পাপি সবসময় ঠিক বলে, আগে মারে তারপরে খায়। জামাই বাবা কোথায়? উপরে আছে। সোনা, সব রিপোর্ট ঠিকঠাক আছে। যাও গিয়ে জামাইয়ের সাথে সময় কাটাও। যাও, আমি এখানেই আছি। আমরা আসবে জেনে চারিদিকে পুলিশ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে ছেলেটা। এই পুলিশ আর মূর্খের দল আমাদের জন্য নতুন নাকি? চলো তাকে ধোলাই দি। যদি দরকার পড়ে তাহলে নয় পুলিশ স্টেশনে 2 দিন কাটাবো। কি বলো? পাপি সবসময় ঠিকই বলে। যদি উঠবোস করতে বলে আমি তাও করব। বুঝেছি। ভালোবাসা। আচ্ছা আসি। যদি গ্রেপ্তার না হই তাহলে রাতে এসে খাবো, কেমন? বাই। চলো যাই, আজকে ওকে গণধোলাই করবো। আঙ্কেল, উনি তো জলক তো আগুন আর আপনি বলদ মার্কা। দুজনের প্রেম হলো কি করে? কিভাবে? চলো ওখানে বসেই বলি। চলেন।